নমস্কার, আমি সায়ন্তন। কথকতার গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের কাজটা ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যদি স্পটিফাইতে শুনে থাকেন পডকাস্টটি ফলো করে দেবেন। কথকতার আসরে আজ আপনারা শুনবেন প্রখ্যাত সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কলম থেকে খাজাঞ্চি বাবু। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি সায়ন্তন। শুরু হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী ছোট গল্প খাজাঞ্চি বাবু। মানভূম জেলার ফায়ার ব্রিক্সের কারখানার একটা মেস, খাপড়ায় ছাওয়া এক টানা লম্বা ব্যারাকের ধরনের একখানা বাংলো, সামনে সারি সারি থামওয়ালা এক ফালি টানা বারান্দা। সেই বারান্দার উপর বসে কর্মচারীরা সকলে অফিস যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। শীতকালের সকাল, 6:30 কারখানার ভো বাজে। অশ্বিনী চা খায় না, সে গরম দুধের বাটিতে চুমুক দিচ্ছিল। ভিখারি আউটডোরে কাজ করে, সে নীল রঙের প্যান্টটা পরে মোজা জোড়াটা খুঁজছিল। তরুণ বদি রোজ 25টা ডন ফেলে, 11 ডনটা ফেলছিল। বুড়ো শশী মিস্ত্রি গতরাতের বেঁচে যাওয়া মাংসের চর্বিগুলো গিলছিল। ঠিক এমন সময় কারখানার ভোঁ বেজে উঠল। শেষ সিটি বটে, থেমে থেমে বাজছে। যে যেমন অবস্থায় ছিল ছুটল। ম্যানেজার নতুন লোক, সাহেবি মেজাজ। তার নতুন বন্দোবস্তে নিয়ম হয়েছে 6:30 সিটি বাজবার 5 মিনিটের মধ্যে সকলকে অফিসে এসে হাজিরায় সই করতে হবে। তার অধিক 1 মিনিটও বিলম্ব হলে অর্ধেক দিন অনুপস্থিত লেখা হবে। বদি 11 ডনটাতে ব্যায়াম শেষ করে লাফ দিয়ে উঠে বলল, স্লিভারি। ও, সে তাড়াতাড়ি একটা জামা টেনে নিয়ে বেরিয়ে পড়ল। অফিসে এসে সে দেখল সেখানে রীতিমতো যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। সার্ভেয়ার খাজাঞ্চিকে বলছে, হু আর ইউ? তুমি কে? হু আর ইউ? কে তোমাকে সিটি দেওয়ার হুকুম দিতে রাইট দিয়েছে? হু আর ইউ? বদি ঘড়ির দিকে তাকিয়ে দেখল 6:30 বাজতে এখনো 5 মিনিট দেরি আছে, অর্থাৎ প্রায় 10 মিনিট আগে সিটি দেওয়া হয়েছে। রক্ত যেন তার মাথায় চড়ে গেল। সে ঘুষি পাকিয়ে খাজাঞ্চির নাকের কাছে এসে বলল, ইয়ে কোথাকার? কি হচ্ছে কি আপনাদের? নতুন ম্যানেজার সাহেবের কণ্ঠস্বর। সঙ্গে সঙ্গে সব চুপ হয়ে গেল। বৃদ্ধ খাজাঞ্চি হাঁপ ছেড়ে বাঁচল। সে কিছুটা উৎসাহের সাথে বলল, স্যার স্যার, কাল থেকে অনেক কাজ বাকি আছে স্যার, লোডিং শেষ হয়নি। 10 বাধা দিয়ে ম্যানেজার বললেন, সেই হিসাব আমি চাইনি। আমি জানতে চাই এই গোলমালের কিসের কারণ। খাজাঞ্চি অবাক হয়ে গেল। সে ফ্যাল করে তাকিয়ে রইল শুধু। সার্ভেয়ার সকলের মধ্যে পদস্থ ব্যক্তি। সে অগ্রসর হয়ে এসে বলল, স্যার, কাল থেকে আপনি অর্ডার দিয়েছেন সকাল 6:30 কাজ আরম্ভ হবে। আসতে 5 মিনিটের বেশি দেরি হলে হাফ ডেজ ওয়ার্ক কাটা যাবে। শীতকালের দিন স্যার, আর খাজাঞ্চি বাবু এসে 6:20 মানে 10 মিনিট আগে সিটি দিতে হুকুম দিয়েছেন। আমাদের কারো খাওয়া হয়নি স্যার, মুখের চা পর্যন্ত ফেলে এসেছি। ম্যানেজার ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন 6:30 তখনও 2 মিনিট দেরি আছে। নিজের হাত ঘড়িটার দিকে তাকিয়ে দেখলেন সেই ঘড়িটাও ঠিক তাই বলছে। ম্যানেজার বললেন, ওয়েল, আধ ঘন্টা কাজ করে আপনারা আপনাদের ডিপার্টমেন্টে কাজ চালু করে দিন। তারপর সবাই গিয়ে খেয়ে আসুন। 7টা থেকে 7:30 পর্যন্ত আপনাদের আজ ছুটি থাকলো। যান যান সব। মিনিট 2-এর মধ্যে অফিসটা পরিষ্কার হয়ে গেল। খাজাঞ্চি নিজের আসনে গিয়ে বসল। ম্যানেজার বললেন, আপনি 10 মিনিট আগে সিটি দিতে হুকুম দিয়েছেন? খাজাঞ্চি বলল, কাল থেকে অনেক কাজ বাকি আছে স্যার,
লোডিং শেষ হয়নি 10। অসহিষ্ণুভাবে ম্যানেজার বললেন। সেসব আমি জানি, আপনাকে যা জিজ্ঞেস করছি তারই উত্তর দিন। ফ্যাল ফ্যাল করে ম্যানেজারের মুখের দিকে তাকিয়ে খাজাঞ্চি বলল, হ্যাঁ স্যার, কেন? ঘন্টা আবার সিডি দিতে হুকুম দেওয়ার ভার তো আপনার ওপর নেই। কাল থেকে অনেক কাজ বাকি পড়ে আছে স্যার, লোডিং শেষ হয়নি। 10 নম্বর কিনেল। আপনি কি কারখানার মালিক? না স্যার। আজ আপনাকে মাফ করে দিলাম, কিন্তু এমন যেন আর না হয়। ম্যানেজার গটগট করে চলে গেলেন। শীতের দিনেও খাজাঞ্চি ঘেমে উঠেছিল। বেচারি কপালের ঘাম মুছে নিজের কাজে মন দিল। ক্যাশবাক্সের ওপর একটা প্রণাম করে খাতা খুলে বসল। খাজাঞ্চি বাবু, টাকাটা আমাকে জলদি দিয়ে দেন তো। স্টোর ডিপার্টমেন্টের পিয়ন একখানা ভাউচার ফেলে দিল। ম্যানেজারের সই করা ভাউচারটা 110 টাকা দিতে হবে। খাজাঞ্চি বলল, এত টাকা কি হবে? খড় কিনতে হবে। তা দাঁড়াও বাবু, একবার শুধিয়ে আসি। ভাউচারটা হাতে করে খাজাঞ্চি ম্যানেজারের ঘরের দরজায় এসে দাঁড়ালো। পর্দা ঠেলে ঘরে ঢুকতে ভয় হচ্ছিল। সে ফিরল, কিন্তু আবার ফিরে গিয়ে বেরিয়ে ডাকল, স্যার আসুন। এই ভাউচারটার টাকা। ম্যানেজার তার মুখের দিকে তাকিয়ে বললেন। টাকা কি কম আছে? মাথা চুলকে খাজাঞ্চি বলল, আগে না, তবে 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 আজ কি কোনো বড় পেমেন্ট আছে? আগে না, দেবো কিনা তাই শুধোচ্ছি। সবিস্ময়ে খাজাঞ্চির মুখের দিকে তাকিয়ে ম্যানেজার বললেন, মানে হোয়াট ডু ইউ মিন? ভাউচার যখন সই করেছি তখন তো আমি দিতে বলেছি, তাই না? একটা সেলাম করে খাজাঞ্চি সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো। ম্যানেজার আন্দোলিত পর্দাটার দিকে তাকিয়ে বললেন, ইডিয়েট। বাক্স খুলে টাকা গুনে গেঁথে পিয়নকে দিয়ে খাজাঞ্চি বলল, এই নাও, সই করো। পিয়ন সই করে দিল। টাকা নিয়ে সে চলে যাচ্ছিল, কিন্তু খাজাঞ্চি বলল, এই শোনো শোনো, কি? দাঁড়াও তো, আর একবার গুনে দেখি ভুল হলো না তো। আবার গুনে দেখে খাজাঞ্চি খাতায় খরচ লিখল। হ্যাঁ, স্টোর খাতে খরচ। হ্যাঁ, তারপর ম্যানেজারের ঘরের দিকে চলে গেল। স্যার আসুন। কি কি বলছেন আবার? আগে খড়ের টাকাটা দিয়ে দিলাম। ম্যানেজার অবাক হয়ে খাজাঞ্চির মুখের দিকে তাকিয়ে রইলেন। খাজাঞ্চি একটা সেলাম করে বেরিয়ে এলো। বারোটার ভোঁ বাজল। স্নানাহারের জন্য এখন 1.5 ঘন্টা ছুটি। মেসে এসে খাজাঞ্চি নিজের নিয়ম মতো জুতো জোড়াটা ঘরের ঠিক মাঝখানে খুলে রাখল। তারপর গায়ের জামা খুলে ঘটি ও গামছা হাতে বারান্দার 3 নম্বর থামের খাটালটাতে বসে তেল মাখতে লাগলো। স্টোর কিপার ওদিকে তেল মাখছিল। সে প্রশ্ন করল, বোদা, এই বুঝি নতুন সাহেব লোক কেমন? খাজাঞ্চির নামও বদি বাবু। খাজাঞ্চি উত্তর দিল, ভালো লোক, পাকা লোক। চিঠি আজ যা লিখছিল খসখস করে, জলের মতো কলম চলছে যেন। বালতি ও ঘটি হাতে খাজাঞ্চি উঠে দাঁড়ালো। লম্বা বারান্দাটায় জল রাখবার জন্য প্রত্যেক ঘরের সামনে একটা করে লোহার জালা রাখা ছিল। খাজাঞ্চি প্রত্যেক জালা থেকে 2 ঘটি করে জল তুলে নিজের বালতিটাতে ভর্তি করে নিল। তারপর সামনের পোড়ো জমিটার দক্ষিণ পশ্চিম কোণের পাথরটায় স্নান করতে বসল। ওপাশে ম্যানেজার সাহেব তখন ঘর দেখতে ঢুকলেন। সমস্ত ঘর মেরামত ও চুনকাম করা হবে, তারই ব্যবস্থা করছিলেন। খাজাঞ্চি স্নান সেরে এসে ঘরে ঢুকল। জয় জয় মা কালীঘাটের জয়। সে গামছা পরে বিব্রত হয়ে উঠল। ঘরে ম্যানেজার দাঁড়িয়ে। ম্যানেজার বললেন, আপনি এ ঘরে থাকেন? আগে স্যার, আর ওই গোবিন্দ থাকে। কিন্তু কিভাবে সিট সাজিয়েছেন আপনি? একটা উত্তর দক্ষিণে, একটা পূর্ব পশ্চিমে। এই এই খালাসি, এই সিটটা একটু ঘুরিয়ে দে তো।
এটাকে উত্তর দক্ষিণে করে দে। এ কি, ঘরের মাঝখানে জুতো? এই বলে তিনি নিজেই পায়ে করে জুতো জোড়াটা একপাশে ঠেলে দিলেন। নতুন বন্দোবস্ত করে দিয়ে লোকজন সহ ম্যানেজার বেরিয়ে গেলেন। খাজাঞ্চি সিটটা ঘুরিয়ে দেওয়া হয়েছিল। সে কিছুক্ষণ হতভম্বের মতো দাঁড়িয়ে থেকে তাড়াতাড়ি সেই গামছা পরেই বেরিয়ে গেল। ম্যানেজার তখন শশী মিস্ত্রির ঘরের তামাকের গুল ও দেওয়ালে হাত মোছা তেলকালি ও মাংসের হলুদের দাগ নিয়ে পড়েছেন। তার প্যান্টের পেছনে পর্যন্ত হলুদ ও কালির দাগ। স্যার, ম্যানেজার ফিরে দেখলেন খাজাঞ্চি বাবু দাঁড়িয়ে। কি বলছেন? কাপড় ছাড়েননি এখনো আপনি? যান যান, কাপড় ছেড়ে আসুন। স্যার, আজ 14 বছর আমার সিটটা এমনইভাবে আছে স্যার। ম্যানেজার অবাক হয়ে গেলেন, বললেন, কি বলছেন আপনি? আমার সিটটা... হঠাৎ রুষ্ট হয়ে ম্যানেজার বললেন, না না, আপনার জন্য অন্যের অসুবিধা হতে পারে না। খাজাঞ্চি ফিরে এসে ঘরের মধ্যে হতভম্বের মতো দাঁড়িয়ে রইল। রুমমেট গোবিন্দ স্নানান্তে চুল আঁচড়াচ্ছিল। সে বলল, কাপড় ছাড়ুন। খাজাঞ্চি বলল, একবার তক্তপোষটা ধর তো ভাই গোবিন্দ। গোবিন্দ অত্যন্ত ভালো মানুষ। সে বলল, ম্যানেজার বাবু যে... ততক্ষণ তক্তপোষের এক প্রান্ত ধরে খাজাঞ্চি বলল, ওরে বাবা, এই কারখানায় এসে অবধি এই ঘরটাতে, এই তক্তায়, ওই পূর্ব শিয়রে আমি আছি। ও আমি বদল করব না। গোবিন্দ আর প্রতিবাদ করল না। তক্তপোষের অপর প্রান্তটা সে এসে ধরল। তক্তপোষটা যথাস্থানে ঘুরিয়ে পেতে খাজাঞ্চি সবার আগে জুতো জোড়াটা তুলে সেই ঘরের মাঝখানে এনে রেখে দিল। সন্ধ্যের সময় খাজাঞ্চি ফিরে এসে ঘরে ঢুকেই থমকে দাঁড়ালো। তারপর ভীষণ চোটে বলল, না, এখানকার অন্য আমার ঘুচলে এরা। আচ্ছা, অঙ্ককে নামিয়ে দিলে আমার। গোবিন্দ বলল, ম্যানেজার বাবু আবার সন্ধেবেলা এসেছিলেন, বিশেষ করে বলে গেলেন হুকো আর এখানে রাখবেন না। তক্তপোষ ঘুরিয়েছেন, কিন্তু জানলায় হুকো আর ঘরের মাঝখানে জুতো আর রাখা হবে না। জুতো জোড়াটা ঘরের মাঝখানে খুলে রেখে খাজাঞ্চি একটা দীর্ঘশ্বাস ফেলে তক্তপোষটার ওপর বসল। আবার উঠে সে জুতো জোড়াটা সরিয়ে রাখল। পরদিন সকালবেলা খাজাঞ্চি ঘড়ির কাছে চেয়ার নিয়ে কি করছিল। জুতোর শব্দে মুখ ফিরিয়ে দেখল ম্যানেজার নিজের হাত ঘড়িটা দেখতে দেখতে চলেছেন। সেদিন অ্যাকাউন্টেন্ট অশ্বিনী ম্যানেজারকে খাতাপত্র দেখাচ্ছিল। ক্যাশ খাতা দেখে ম্যানেজার বললেন, একই লেখা? লাইন আরম্ভ হয়েছে এখানে আর শেষ হলো 2 ইঞ্চি বেঁকে এসে এখানে। একই লেখা? অশ্বিনী বলল, খাজাঞ্চি বাবু চোখে ভালো দেখতেও পান না, আবার চশমাও নেবেন না, বলেন নাকি চোখ খারাপ হয়ে যাবে। ম্যানেজার ডাক দিলেন, বেহারা, তুমি খাজাঞ্চি বাবুকে ডেকে আনো। খাজাঞ্চি এসে সেলাম করে দাঁড়ালো। ম্যানেজার বললেন, কত বয়স হলো আপনার? 60 স্যার। এই কোম্পানিতে 40 বছর চাকরিতে আছি। এ কারখানায় 14 বছর গোড়া থেকেই। তখন এগুলো ভাঙা ছিল, মানুষ আসতে ভয়। এতক্ষণে অসহিষ্ণু হয়ে ম্যানেজার বললেন, থামুন, ও কথা নয়। বলছি এত বয়স হলো, চোখেও তো দেখেন না, তবু চশমা নেন না কেন? এটা কি এরকম ভাবে কাজ চলবে না মশাই। নেবো স্যার, চশমা আমি নেবো স্যার। খাজাঞ্চি চলে গেল। আবার কিছুক্ষণ পর এসে বলল, স্যার, একবেলা যদি ছুটি দেন স্যার, আসানসোলে মোটর যাচ্ছে। কথা শেষ করতে না দিয়ে ম্যানেজার বললেন, যান। সন্ধ্যায় চশমা চোখে খাজাঞ্চি প্রত্যেক ঘরে ঢুকে সকলকে দেখিয়ে বলল, পরিষ্কার দেখতে পাচ্ছি, কিন্তু কেমন হলো বলো দেখি। 1, 2, 3, 4। চালের বাতা গুনতে আরম্ভ করে দিল খাজাঞ্চি। দিন কয়েক পর ম্যানেজার খাজাঞ্চিকে ডেকে বললেন, আমি বড় দুঃখিত খাজাঞ্চি বাবু,
আপনার চাকরিতে জবাব হচ্ছে। মানে কোম্পানি আপনাকে রিটায়ার করতে অনুরোধ করে পত্র দিয়েছে। এবার থেকে ইংরাজিতে অ্যাকাউন্ট রাখা হবে। আর ধরুন অনেক দিন তো হলো আপনার চাকরি, এখন নতুন লোককে জায়গা দিন, কেমন? আমাদের লোকও এসে গেছে। এই বলে কোম্পানির চিঠি ও পদত্যাগপত্রটা তার হাতে দিয়ে বললেন, এই চিঠিখানা একটু সই করে দিন। আর হ্যাঁ, কোম্পানি আপনাকে 3 মাসের মাইনে বোনাস দিয়েছে। খাজাঞ্চি হাঁ করে তাকিয়ে রইল। ম্যানেজার তার হাতে কলম তুলে দিয়ে বললেন, এইখানটা সই করে দিন। হ্যাঁ, তারিখটা দিন। চার্জও দেওয়া হয়ে গেল। খাজাঞ্চি দেখিয়ে দিল 3022 টাকা, একটা আধুলি, একটা দুয়ানি, কাগজে মোড়া একটা পাই। ম্যানেজার তার প্রাপ্য মিটিয়ে দিয়ে বললেন, দুঃখ করবেন না খাজাঞ্চি বাবু, ধরুন আপনার তো অনেক বয়স হলো, আর আপনার যেরকম অনুরাগশীল মন, তাতে এই নিষ্ঠা নিয়ে ভগবানকে ডাকলে অনেক অনেক কাজ হবে আপনার। খাজাঞ্চি বলল, আগে হ্যাঁ তা। কর্মচারীরা কিন্তু এত সহজে বিদায় দিল না। তারা সভা করল, বিদায় ভোজ দিল, গলায় মালা পরিয়ে দিল, অনেকের চোখে জলও দেখা গেল। পরদিন ভোরে কয়েকজন খালাসি খাজাঞ্চি বাবুর মাল মাথায় করে স্টেশনে যাচ্ছিল। পেছনে পেছনে খাজাঞ্চি বাবু, তার চোখে সেই নতুন চশমা। সহসা খাজাঞ্চি বলল, কই রে, এখনো তো সিটি দিলে না হাজেরা? খালাসি বলল, আগে এখনো তো সময় হয়নি বাবু, এই গাড়িটা যাবে তবে তো না। হ্যাঁ, খাজাঞ্চির মনে পড়ল, হ্যাঁ তাই তো বটে, 6:30 তো এখনো বাজেনি, 6:30 ট্রেনেই তো সে যাবে। খাজাঞ্চি একবার পেছনের দিকে ফিরে চাইল। কারখানায় চিমনি থেকে গলগল করে ধোঁয়া বেরোচ্ছে। সে চোখ ফিরিয়ে নিল। একটা দীর্ঘশ্বাস ফেলে ম্লান হেসে আপন মনে সে বলে উঠল, ভগবান আছেন, ভগবান আছেন। সঙ্গে সঙ্গে নিজে থেকেই দৃষ্টি আকাশের দিকে চলে গেল। কিন্তু কোথায় আকাশ? চশমা আবরিত পরিষ্কার দৃষ্টির সামনে যে শুধু ধোঁয়া আর ধোঁয়া। ওই কারখানার চিমনির উদ্গিরিত ধোঁয়ার আড়ালে আকাশ কোথায় যেন বিলুপ্ত হয়ে গেছে। এতক্ষণ আপনারা শুনছিলেন খাজাঞ্চি বাবু, রচনা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধারে ছিলাম আমি, সায়ন্তন। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল রমাকান্ত, পার্থ, ঋদ্ধি, সৌভিক, বিপুল। নাট্যরূপ নির্মাণ ও বিশেষ সহযোগিতায় ছিল দিশানি। সমগ্র পরিবেশনা ও পরিচালনায় টিম কথকতা। কেমন লাগলো আজকের উপস্থাপনা জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার, শুভরাত্রি।